আজকের ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি দুর্দান্ত মেশিনের খোঁজ দেব যা দিয়ে আপনি বর্তমান সময়ে সবথেকে ডিমান্ডিং ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসাগুলো এই সিজনে আপনাকে এতটাই মুনাফা দেবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সবথেকে বড় কথা, এই প্রোডাক্টগুলোর চাহিদা যেমন তুঙ্গে, তৈরির খরচও কিন্তু অনেক কম, ফলে আপনাদের পকেট গরমটা অনেক বেশি হবে। চাকরির পিছনে না ছুটে নিজের এলাকায় এমন একটা ব্যবসা শুরু করুন যা আপনি বাড়িতে থেকেই শুরু করতে পারবেন অথবা বাড়ির আশেপাশেই শুরু করতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নিই কি সেই মেশিন আর কিভাবেই বা আপনি আপনার এলাকাতে এই সেটআপ বসিয়ে আপনার পকেট গরম করতে পারবেন। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি অর্ক সিনহা, অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো মেশিনারিজ। কোথায় অবস্থিত এই কসমো মেশিনারিজ? এটি হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে আপনারা পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক লাইনের লোকাল ধরলে সাঁতরাগাছির ঠিক পরের স্টেশন হচ্ছে হাওড়া মৌরিগ্রাম। হাওড়া থেকে বাসও পাওয়া যায় 61-20-20-রে। এই বাসগুলো ধরে আপনারা মৌরিগ্রামে আসতে পারেন। তাছাড়া যারা মিদনাপুরের সাইড থেকে আসতে চাইছেন তারা হাওড়াগামী কোনো ট্রেন ধরে আপনারা মৌরিগ্রাম স্টেশনে নামতে পারেন। ঠিক তেমনভাবে বাসে এলে মিদনাপুরের সাইড থেকে আপনারা আলমপুর জাংশনে নেবে, সেখান থেকে টোটো ধরে মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে যোগাযোগ করতে পারেন। মৌরিগ্রাম স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে কাউকে যদি বলেন আপনারা নিমতলা পেপসি গোডাউন যাবেন, তাহলে পেপসি গোডাউনের ঠিক পাশেই আমাদের কারখানাটি অবস্থিত। কসমো মেশিনারিজ বিগত 10 বছর ধরে বিভিন্ন মেশিনারিজ নিয়ে পূর্ব ভারতে সর্ববৃহৎ কোম্পানি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পেরেছে। কসমো মেশিনারিজ হাওড়া মৌরিগ্রাম ছাড়াও আছে শিলিগুড়িতে, অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ আপনারা শিলিগুড়ির ফুলবাড়ি থেকেও এই মেশিন পেতে পারেন, কাঁচামাল পেতে পারেন এবং যাবতীয় সহায়তা পেতে পারেন। বিভিন্ন ভিডিও বিভিন্ন সময়ে আমি করেছি বিভিন্ন চ্যানেলে। পেপার প্লেটের মেশিন নিয়ে করেছি, পেপার কাপের মেশিন নিয়ে করেছি, তার সাথে সাথে বাতাসার মেশিন নিয়ে করেছি, স্লিপার অর্থাৎ হাওয়াই চপ্পলের মেশিন নিয়ে করেছি। কিন্তু আজকের যে ভিডিওটি সেটির মূল আকর্ষণ 3টে মেশিনকে কেন্দ্র করে, যে 3টেই খুব স্বল্প বিনিয়োগ করে ব্যবসা শুরু করা যায়। কিন্তু কোথায় একটা 3টে মেশিন কিন্তু একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। কি সেই 3টে মেশিন? প্রথমটি হচ্ছে আখের রস, দ্বিতীয়টি হচ্ছে স্নোফ্লেক বা বিংশু আইসক্রিম মেশিন এবং তৃতীয়টি হচ্ছে জুস এবং পাউচ, অর্থাৎ বটল, তার জুস এবং বটল যে জুস তৈরি হয় তার বটল এবং পাউচ প্যাকেজিং মেশিন। এই 3টে মেশিনারিজ, তার যাবতীয় ডিটেলস এবং তার সাথে সাথে ব্যবসার সামান্য খুঁটিনাটি, এই নিয়ে আজকের ভিডিওটি। প্রথম যে মেশিনটা হচ্ছে এই আখের রসের মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন কি অগন্তিম আখের রসের মেশিনের স্টক এখানে আছে। সাধারণত আপনারা যখন বিভিন্ন কোম্পানি ভিজিট করেন আপনাদের ইচ্ছে করে যাতে আপনারা গিয়ে নানা রকম মেশিন একসাথে দেখতে পারেন, তার ফলে আপনাদের সেখান থেকে চুজ করে নেওয়ার একটা জায়গা তৈরি হয় যে কোন মেশিনটি আপনি নিতে পারছেন। অনেক ক্ষেত্রে নয়তো অনেক কোম্পানিতে গিয়ে যখন দেখেন যে একটা দুটো মেশিন, আপনাদের একটা ভয় কাজ করে যে মাত্র এই কটা স্টক, বা তাহলে কি ভবিষ্যতে যদি কোনো রকম টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় এরা আদৌ দেবে? তাই জন্য কসমো মেশিনারিজ দেখতে পাচ্ছেন কি বিশাল তার গোডাউন। এবং আপনারা উত্তরবঙ্গেও যান বা হাওড়াতেই আসুন, আমার এই বিশাল গোডাউন নিয়ে আমি কাজ করি, সেইখানেই আখের রসের মেশিনের এই স্টক। এবার কোন আখের রসের মেশিন আপনারা নেবেন? সাধারণত আখের রসের যে মেশিন আমরা এতদিন ধরে অভ্যস্ত সেটা হচ্ছে যে একটা ট্রলির ওপর একটা আখের রসের মেশিন লাগানো আছে এবং একজন মানুষ খুব কায়িক পরিশ্রম করে সেখান থেকে রস তৈরি করছেন। কিন্তু টেকনোলজি ডেভেলপ করেছে, তার সাথে সাথে মেশিনও ডেভেলপ করেছে। আজকে যে এই মেশিন প্রতিটি ভীষণভাবে অটোমেটিক, ব্যাটারি চালিত অথবা হচ্ছে ইলেকট্রিক চালিত অথবা হচ্ছে আপনার পেট্রোল ইঞ্জিন চালিত মেশিন, যেখানে কায়িক পরিশ্রমকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। যেমন এই মেশিনটি সব থেকে আপগ্রেডেড ভার্সন, যেখানে আপনি চাইলে একদিকে আখ ছিলতেও পারবেন, অন্যদিকে আখ আপনারা রস করতে পারবেন, এদিকে ছিলে এদিকে রস করতে পারবেন। এবং তার সাথে সাথে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটি ট্রে দেওয়া আছে, যে ট্রেতে অটোমেটিক্যালি আখের রস জমা হবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা জালি দেওয়া আছে, যে জালিতে আপনারা যদি কোনো রকম বাইরের পার্টিকেলস থাকে সেটি এখানে জমা হয়ে যাবে। এই জালির ওপর আপনারা বরফ রাখতে পারেন, লেবু রাখতে পারেন, চাইলে নুন রাখতে পারেন এবং স্বাভাবিকভাবে আখের রসটি সব কিছুর সাথে মিশ্রিত হয়ে তারপর আপনারা ছেঁকে একদম এই ট্রেটিতে জমা হবে। এই মেশিনটিতে কিন্তু 3টে রোলার দেওয়া থাকে এবং 3টে রোলার প্রচণ্ড হেভি ডিউটির রোলার। এই মেশিন বাড়ির কারেন্টেই চলবে যদি মনে করেন ইলেকট্রিসিটিতে চালাবেন, আর যদি মনে করেন যে এই রকম পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে আপনারা চালাবেন তাহলে কিন্তু এর সাথে পেট্রোল ইঞ্জিন বা গ্যাসোলিন ইঞ্জিন আপনারা অ্যাটাচ করেও চালাতে পারেন।
এই মেশিনের রস করার ক্যাপাসিটি ঘন্টায় প্রায় 250 গ্লাসের মতো হয়, এবং সিঙ্গেল ক্রাশার, যে প্রশ্নটা আপনারা ভিডিওতে করেন যে একবার ক্রাশ করলেই কি আপনার রস তৈরি হয়ে যাবে, যথারীতি এর রোলার সাইজ এতটাই বড় এবং এতটাই শক্তিশালী, একবার মাত্র আপনি যদি আখের রস তৈরি করার জন্য আখ এখানে প্রবেশ করান তাহলেই রস তৈরি হয়ে যাবে। তারপরে যে মেশিনগুলো আছে আখের রসের বিভিন্ন স্ট্যান্ডার্ডের মেশিন, এই যেমন এই মেশিনটি দেখুন, এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন, কি সুন্দর কম্প্যাক্ট একটা মেশিন। এবং সব থেকে সুবিধা হচ্ছে এই মেশিনের যে চাকাটি দেওয়া থাকে সেটি মোটেই কোনো রকম গায়ের জোর দিয়ে ঘোরাতে হয় না, যে কেউ এই মেশিনটি চালাতে পারবেন, যে কোনো বয়সের কেউ, পুরুষ মহিলা নির্বিশেষে এই মেশিনটি চালাতে পারবেন। তার কারণ হচ্ছে এর রোলার সিস্টেমটা খুব স্মুথ করা আছে, এবং এটিতেও 3টি রোলার দেওয়া আছে, এটিতেও আপনার সিঙ্গেল ক্রাশিংয়ের মাধ্যমে রস তৈরি করে ফেলা যায়। এই মেশিনটাতেও যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু আপনারা পেট্রোল ইঞ্জিন বা গ্যাসোলিন ইঞ্জিন অ্যাটাচ করতে পারেন এই মেশিনটার সাথে। যারা বিভিন্ন ট্রলি ভ্যানে বা বিভিন্ন জায়গায় আপনারা চাইছেন টোটোতে অ্যাটাচ করে মেশিন চালাবেন, এই ছোট মেশিন নিয়ে আপনারা কম ইনভেস্টমেন্ট করে ব্যবসা শুরু করতে পারেন। তার ঠিক পাশের যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে ব্যাটারি চালিত এবং ইলেকট্রিক, অর্থাৎ 2 in 1 মেশিন। দুটো কাজ একবারে সম্পন্ন হবে। একবার ব্যাটারি চার্জ দিলে প্রায় 250 গ্লাস মতো আপনারা রস তৈরি করতে পারবেন। এবার দর্শক বন্ধুরা একটা কথা ভাবুন, সারা দিনে কিন্তু 250 গ্লাস মানে অনেক, অর্থাৎ একবার চার্জ দিয়ে আপনারা কিন্তু 250 গ্লাস তৈরি করতে পারবেন। তার কারণ সারাক্ষণ তো আপনারা ব্যাটারিটা অন করে রাখবেন না, যখন ক্লায়েন্ট বা কাস্টমার আসবে তখন আপনারা অন করবেন। দুটো ফিচার্স দেওয়া থাকে, তাই জন্য এই মেশিনটিকেও আপনারা বিভিন্ন জায়গায় পোর্টেবল হিসেবে সরিয়ে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন। এছাড়া যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেশিনগুলো আছে, যেমন এই মেশিনটি, এটিও ইলেকট্রিক চালিত একটি মেশিন। যারা শৌখিনভাবে বিভিন্ন ক্যাফেটেরিয়াতে বা জুস পার্লারে মেশিন বসাতে চান তারা এই মেশিনটি বসাতে পারেন। পাশের মেশিনটি অত্যন্ত শক্তিশালী একটি মেশিন, যে মেশিনটি SS304 সলিড রোলার ইউজ করা হয়ে থাকে ইটালিয়ান গিয়ার বক্স দিয়ে, এবং স্বাভাবিকভাবে এটি একটি প্রিমিয়াম কোয়ালিটির মেশিন। এটিও ইলেকট্রিকের মাধ্যমে চলে, যেটি বিভিন্ন পার্লারে, জুস পার্লারে বা বিভিন্ন জায়গায় আপনারা যদি বসান তাহলে কিন্তু ভীষণ শক্তিশালী একটি মেশিন নিয়ে আপনারা ভালো রসের প্রোডাকশন করতে পারবেন, আখের রসের, এবং সেটির মাধ্যমে ব্যবসা করতে পারবেন। এমনি আখের রসের ব্যবসা খুব লাভজনক ব্যবসা। প্রশ্ন থাকে কোথা থেকে এই আখ পাবো। হোলসেল মার্কেটে কলকাতার দিকে যারা থাকেন তারা কলেজ স্ট্রিট মার্কেট থেকে অনায়াসে পাবেন। এছাড়া প্রতিটি জেলার বিভিন্ন হোলসেল মার্কেট আছে, সেই হোলসেল মার্কেটে যদি আপনারা খোঁজ করেন তাহলে আখের সন্ধান পেয়ে যাবেন। যেখানে আখের ক্ষেত আছে সেখানে ক্ষেতের মালিকের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তারা কিন্তু বিভিন্ন সস্তা দামে আপনাকে আখ প্রোভাইড করতে পারবে। এইভাবে যদি আপনারা আখের রসের বিজনেস করেন তাহলে ভীষণ প্রফিটেবল একটি বিজনেস হচ্ছে আখের রস। আমি আপনাকে ছোট্ট করে দেখাচ্ছি কতটা সহজভাবে আখের রসের মেশিনে আখের রস তৈরি হচ্ছে। যেমন দেখুন, আমরা বন্ধু রাজকে ডেকে নিয়েছি, এই ম্যানুয়াল মেশিনটায় এই আখটিও প্রবেশ করাচ্ছে এবং চাকাটি ঘোরাচ্ছে। আপনারা দেখুন চাকাটি কত স্মুথ ঘুরছে, কোনো হাতের আলাদা প্রেশার লাগছে না, এতটাই স্মুথ রোলিং সিস্টেম করা আছে যে আপনারা এতে কিন্তু অনায়াসে আখের রস তৈরি করতে পারবেন। আখের রস নিচে ট্রেতে জমা হচ্ছে, সামনে একটি কল লাগানো আছে, যেই কলটির মাধ্যমে যখন রসটা আমরা সংগ্রহ করব, কলটি খুললেই রসটা সংগৃহীত হয়ে যাবে। একটা প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এই মেশিনের ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিনের। দর্শক বন্ধুরা, আখের রসের মেশিনের ক্ষেত্রে কিন্তু গ্যারান্টি বা ওয়ারেন্টির যে জায়গাটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু এটি ইম্পোর্টেড প্রোডাক্ট অনেক ক্ষেত্রেই। দেখুন এই আখের রস তৈরি হয়ে গেছে, কেমন ছিবড়ে হয়ে গেছে একবার সিঙ্গেল ক্রাশিংয়ে। এবার আমরা দেখবো কতটা রস তৈরি হয়েছে এই আখের এখানে রসের মেশিনে। যেটা আমি বলছিলাম ওয়ারেন্টি বা গ্যারান্টির কথা, স্বাভাবিকভাবে এগুলো যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট, এতে কিন্তু যারাই বলে যে আলাদা করে গ্যারান্টি বা ওয়ারেন্টি, সেগুলো শুধুমাত্র মেশিন বিক্রির চক্রে বলে। একবার মেশিন বিক্রি হয়ে গেলে তারপর দেখবেন কোনো রকম সাপোর্ট সিস্টেম তারা প্রোভাইড করছে না। এই দেখুন এই মেশিনটা থেকে কিরকম আখের রস তৈরি হয়ে গেছে। 1 গ্লাস আখের রস, কত ছোট একটি আখের স্টিক ছিল সেখান থেকে। অতএব আপনারা বুঝতে পারছেন যে লাভের পরিমাণটা কতটা, এবং পুরোটা ছিবড়ে হয়ে গেছে। এই ছিবড়েটাও কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, জ্বালানি হিসেবে কিন্তু এর বিক্রি আছে। আমি আবার ওয়ারেন্টির কথায় ফিরে আসছি, যে কথাটা বলছিলাম, যারা বলে তারা কিন্তু মেশিন বিক্রির চক্রে বলে। এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট। যেটা সম্ভব সেটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা কিন্তু এই টেকনিক্যাল সাপোর্টটা আপনাকে প্রোভাইড করে থাকি। আপনারা খরচ করলে কিন্তু মেশিনটি আমরা যদি কোনো প্রবলেম করে আবার সারিয়ে দিই। আমি যা বলি পরিষ্কারভাবে বলি, ট্রান্সপারেন্টলি বলি, কোনো মিথ্যে কথা বলে আমি মেশিন বিক্রি করি না। তাই জন্যে আমরা সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট আপনাকে প্রোভাইড করব, ডেলিভারি সাপোর্ট প্রোভাইড করব, কিন্তু তার জন্য যে মিনিমাম খরচাটুকু সেটুকু আপনাকে দিতে হবে। আসুন ব্যাটারি ইলেকট্রিক মেশিনটা আমরা দেখি কিভাবে আখের রস তৈরি হচ্ছে। এটি 2 in 1 মেশিন। আমি এখানে ব্যাটারি সিস্টেমের মাধ্যমে চালিয়ে আপনাকে দেখাচ্ছি। ইলেকট্রিক সিস্টেমে তো আপনারা অনায়াসে চালাতেই পারবেন, কিন্তু ব্যাটারির মাধ্যমে কিভাবে রস তৈরি হচ্ছে সেটা দেখুন। এইভাবে ব্যাটারির সেটআপটা এখানে তৈরি করা হয়, যেটা এখানে এলে আপনারা হাতে কলমে নিজেরা শিখতে পারেন। এখানে একটি সুইচ দেওয়া আছে, এই সুইচটি দুদিকেই ঘোরানো যায়। আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি আখের রসটি কিভাবে প্রবেশ করাচ্ছি। দেখুন এইভাবে প্রবেশ হচ্ছে। এবার যদি আমি সুইচটি বন্ধ করে রিভার্স করে উল্টো দিকে ঘোরাই, আবার আখের স্টিকটা বেরিয়ে আসবে। অর্থাৎ কোনো রকম যদি ভুল করে আখের স্টিকটা ভেতরে প্রবেশ করানো হয়ে থাকে, চাইলে আবার বার করে নিতে পারবেন।
আবার দেখুন আমি এবার প্রবেশ করে দেখাচ্ছি সিঙ্গেল ক্রাশিং এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে আখের রস তৈরি হচ্ছে। একবারে পুরো ছিবড়ে হয়ে গেছে হচ্ছে আপনার আখের স্টিকটি, দেখুন ছিবড়ে হয়ে গেছে। এবং এবার আমি দেখাবো যে কতটা রস এই স্টিকটা থেকে তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর কল থেকে আখের রস জমা হচ্ছে, ওপরে ফেনা তৈরি হয়েছে, যেটি আমাদের দেখতে ভাল লাগে খাওয়ার সময় আখের রসের ক্ষেত্রে। এবং মেশিনের যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই মেশিন আমরা প্রোভাইড করি। তার কারণ হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে একটি ফুড রিলেটেড আইটেম, ভেতরের সমস্ত পার্টস আমরা ওয়াশ করে তারপরে আপনাদের প্রোভাইড করব, যাতে কোনো রকম বাকি মেশিনারিজ পার্টিকেলস এর সাথে জড়িয়ে না থাকে। এবার এই যে আখের রসের মেশিন থেকে আমরা আখের রস তৈরি করলাম, এবং যেটি আখের রসের সাংঘাতিক চাহিদা বাড়ছে, এবং আপনারা বিভিন্ন ক্যাফেতে জুস পার্লারে এই মেশিন ছোট করে বসিয়ে কিন্তু অনায়াসে ব্যবসা করতে পারেন। এবার একটা মজার জিনিস দেখাবো, যে জন্যে এই যে দুটো আখের রস, এটা কিন্তু আমি খেয়ে নিইনি। তার কারণ হচ্ছে এটি আরেকটি খাদ্য দ্রব্যটাকে পরিণত করা যাবে। এই যে এই মেশিন দুটো দেখতে পাচ্ছেন, যার উপরে আমি আখের রসের গ্লাস দুটো রাখলাম, এই মেশিনগুলোকে বলা হয় হচ্ছে স্নোফ্লেক বা বিংশু আইসক্রিমের মেশিন। বিংশু বা স্নোফ্লেক আইসক্রিমের অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে কোরিয়ায়। এগুলোকে কোরিয়ান আইসক্রিম মেশিনও বলা হয়। এই মেশিনের গুণগত মান কি? আপনি যদি যে কোনো লিকুইড এই মেশিনে দেন, তার 3 সেকেন্ডের মধ্যে এটিকে আইসক্রিমে বা স্নোফ্লেকে পরিণত করে দেয়। একটা ব্যাপার বোঝার চেষ্টা করুন, বাচ্চারা কিন্তু গোলা আইসক্রিমের জন্য একসময় পাগল হয়ে উঠতো। এখনো গ্রামের বিভিন্ন মেলায়, বিভিন্ন অনুষ্ঠানে তারা আইস গোলা দেখলেই কিন্তু ছুটে যেতে চায়, সেটি কিনতে চায় এবং খেতে চায়। আমরা এমন একটি মেশিন নিয়ে এসেছি, যে মেশিনটায় কিন্তু গোলারই একটি নতুন রূপ, স্নোফ্লেক আইসক্রিম যে কোনো লিকুইড দিলে আপনারা তৈরি করতে পারবেন। এটিও নর্মাল ইলেকট্রিসিটিতে চলে, কোনো ইঞ্জিন বা ব্যাটারির মাধ্যমে চলে না। একটি নব দেওয়া থাকে, যার মাধ্যমে রোলার স্পিডটা কন্ট্রোল করা যায়, এবং আপনি কিভাবে স্নোফ্লেকটা পাচ্ছেন, অর্থাৎ আইসক্রিমটা পাচ্ছেন গুঁড়ো গুঁড়ো অবস্থায় না ঝিরিঝিরি অবস্থায়, সেটা কিছুটা কন্ট্রোল করা যায়। এখানে যে রেফ্রিজারেশন সিস্টেমটা দেওয়া থাকে, তার মাধ্যমে আপনারা এই আইসক্রিম তৈরি করতে পারবেন। 750 ওয়াট সাধারণত মেশিনের ওয়াট ক্যাপাসিটি হয়, এবং তার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক কনজাম্পশন যেটা হয় খুব সামান্য। এবং আবার স্বাভাবিকভাবে যখন ক্লায়েন্ট আসবে তখনই আপনারা তৈরি করবেন। প্রোডাকশন ক্যাপাসিটি মানে যদি ঘন্টা হিসেবে বলেন, ঘন্টায় আপনারা প্রায় 20 কেজি আইসক্রিম তৈরি করতে পারবেন, তো যেটি অনেক। তাই স্বাভাবিকভাবে বিয়ে বাড়ি বা এই সমস্ত অনুষ্ঠানেও কিন্তু এটি খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই আইসক্রিম মেশিনের বিভিন্ন মডেল হয়, আপনারা এটি যেমন দেখতে পাচ্ছেন বটম সিস্টেম, তার সাথে সাথে নব সিস্টেম। এই বটন বা নব সিস্টেমের বাইরে প্যানেল বক্স সিস্টেমেরও মেশিন হয়, যে প্যানেল বক্স সিস্টেমের মেশিনে আপনারা প্যানেল সুইচ টিপে কাজ করতে পারবেন। কিন্তু আমি এই বাটন সিস্টেমের মেশিনে একটু পক্ষপাতী, কারণ যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট, স্বাভাবিকভাবেই প্যানেল যদি খারাপ হয় তখন কিন্তু সারানোর জন্য খরচাটা অনেকটা বেড়ে যায়। তার থেকে সহজভাবে কম খরচ করে যদি এই মেশিনটিতে আপনারা কাজ করেন, সেটি অনেক সুন্দর হবে। কথা বাড়িয়ে লাভ নেই, দেখুন আখের রস তৈরি হয়েছিল, সেই আখের রস থেকে কিভাবে আইসক্রিম তৈরি হচ্ছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জারটি, এরকম 2টি জার আপনারা এই মেশিনের সাথে আমরা আপনাকে প্রোভাইড করব, যেখানে আপনারা যে কোনো লিকুইড ঢালতে পারেন। কিন্তু যদি জার ব্যবহার না করেন, তাহলে ওপরের যে ঢাকনাটি আমি দেখাচ্ছি আপনাকে, এই যে কাঁচের ঢাকনাটি, এইটিকে আপনারা খুলে তার মাধ্যমেও কিন্তু আপনারা অনায়াসে আপনারা লিকুইড এইখানে ডিরেক্ট ঢালতে পারেন। যদি বিভিন্ন রকম ফ্লেভার আপনারা মনে করেন একসাথে মেশাবেন, মানে ধরুন আপনারা ম্যাঙ্গো মেশাচ্ছেন, তার সাথে হয়তো একটু স্ট্রবেরি অ্যাড করছেন, বিভিন্ন ফ্লেভার একসাথে মেশালে জারে ঢালার দরকার নেই, ডিরেক্ট লিকুইড ঢাললে কিন্তু ফ্লেভারটা আপনারা মিক্স করতে পারবেন। এই দেখুন এই আখের রস এই জারে ঢেলেছি, এবার এই জারটিকে আমি মেশিনে এখানে ফিট করিয়ে দেবো, এবং অটোমেটিক্যালি এবার যদি আমি রোলার অন করি, দেখবেন কিভাবে সেখান থেকে আইসক্রিম তৈরি হচ্ছে। দেখুন কি ফাস্ট, আমি জাস্ট আখের জুসটা এখানে ঢেলেছিলাম এবং সেখান থেকে কি ফাস্ট দেখুন আইসক্রিম তৈরি হচ্ছে, ঝুড়ি ঝুড়ি আইসক্রিম আখের রস থেকে। আখের রসের আইসক্রিম, যারা আখের রস ডিরেক্ট খেতে চাইছে না, তারা যদি কোনো বাচ্চা বলে মা আমি আখের রস খাবো না, আমি চাইছি হচ্ছে আইসক্রিম খাবো, তাকে আপনি আখের রসের আইসক্রিম প্রোভাইড করতে পারছেন। শুধু আখের রস কেন, আপনি এই মেশিনে যে কোনো লিকুইড ফর্মের আইসক্রিম তৈরি করতে পারবেন। সেটা আমুল কুল হতে পারে, সেটা মিল্কশেক হতে পারে, সেটা শুধু দুধের হতে পারে। তার সাথে সাথে যদি আপনারা মনে করেন ম্যাঙ্গো, লিচি, স্ট্রবেরি, ক্র্যানবেরি, যেরকম ফ্লেভারের আপনারা মনে করবেন এটা আইসক্রিম তৈরি করতে পারবেন। এবং দেখুন দর্শক বন্ধুরা, আরও অনেকটাই আইসক্রিম তৈরি হতো, কিন্তু এতেই আপনি দেখুন কতটা তৈরি হয়েছে। চাইলে এর ওপরে আপনারা মৌরি লজেন্স দিয়ে, জেমস দিয়ে, আরও কিছু একটু ফ্লেভার দিয়ে কিন্তু আপনারা ডিজাইন করতে পারেন। এবং মানে এই যে অভিনব প্রোডাক্ট আখের রস তার আইসক্রিম, এটা কিন্তু মার্কেটে আপনারা যদি ঠিক করে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু বিক্রি করতে অসুবিধা হবে না। সব থেকে সুবিধা হচ্ছে যেহেতু আখের রস একটা ন্যাচারাল প্রোডাক্ট, যে প্রোডাক্টটি আপনার
ন্যাচারাল প্রোডাক্ট, তাই জন্য আলাদা কোনো লাইসেন্সও লাগবে না হচ্ছে এইটি তৈরি করতে। স্বাভাবিকভাবে আপনারা যদি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের থেকে আইসক্রিম তৈরি করেন, যেমন ধরুন আমুল কুল যেমন বলছিলাম, বা যেমন ধরুন কোনো মাজা বলছি, বা ধরুন কোনো মিল্ক প্রোডাক্ট তার সাথে আপনার জুস অ্যাড করে মানে ফ্লেভার অ্যাড করে বলছি, আপনার কোনো রকম ঝঞ্ঝাট নেই, খালি ফ্লেভারটি কিনে আপনাকে আইসক্রিমটি বিক্রি করে দিতে পারলেই কিন্তু আপনার প্রফিটের জায়গাটি খুলে যাবে। আর যেভাবে আপনি টপিং করবেন সেইভাবে কিন্তু আপনার প্রফিটের মার্জিন বাড়তে থাকবে। যেমন টপিং বলতে বোঝায় কি, যে ওপরে আপনি কি কি দিচ্ছেন এবং কি কি ভাবে সেটাকে গার্নিশ করছেন, কিভাবে ডিজাইন করছেন। এই যে দুটো মেশিন দেখালাম, আখের রসের মেশিন এবং স্নোফ্লেক আইসক্রিমের মেশিন, এই দুটো মেশিনের ক্ষেত্রে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কসমো মেশিনারিজ যে দামে আপনাকে প্রোভাইড করবে কেউ আপনাকে প্রোভাইড করতে পারবে না অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া। এবং তার সাথে সাথে যে টেকনিক্যাল সাপোর্ট, চালিয়ে দেখার সুবিধে, সমস্ত যে সার্ভিস আমি আপনাকে প্রোভাইড করব, তাতে আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনি আমার থেকে সঠিক জিনিস সঠিক দামে পাবেন। আমি সবাইকে বলছি অন্য জায়গায় ভিজিট করুন, কিন্তু আমার কাছেও একবার আসুন, সব কিছু ট্যালি করে সব কিছু দেখে তারপর মেশিন কিনুন। এই যে মেশিনটি দেখছেন স্নোফ্লেক আইসক্রিম মেশিনের পরের মেশিন, এটি হচ্ছে জুস বটল এবং পাউচ প্যাকেজিং মেশিন। এই মেশিনটিতে এই রকম বিভিন্ন রকমের জুস আপনারা বাড়িতে তৈরি করে প্যাকেজিং করতে পারেন, সেটা এরকম বটল প্যাকেজিং করতে পারেন বা এরকম পাউচ প্যাকেজিং করতে পারেন। বাজারে বিভিন্ন রকম জুস বিক্রি হয়, সেগুলো বিভিন্ন রকম পদ্ধতিতে তৈরি করা যায়। এই রকম ফ্লেভার কিনতে পাওয়া যায় বাজারে, যেমন আমার হাতে যেটা রয়েছে ম্যাঙ্গো ফ্লেভার, এইরকম আপনার ম্যাঙ্গো ফ্লেভার, এরকম লিচি ফ্লেভার, অরেঞ্জ, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, তার সাথে সাথে স্ট্রবেরি, তার সাথে জলজিরা ফ্লেভার, বিভিন্ন রকম ফ্লেভার কিনতে পাওয়া যায়, যেগুলো জলের সাথে মিশিয়ে তার সাথে যদি আপনারা যে কোয়ান্টিটিতে অ্যাসপারটাম অথবা ডেনসিটি ইনক্রিজ করার পাউডার, অথবা তার সাথে সাথে আপনার হচ্ছে প্রিজারভেটিভ আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু নিখুঁত বিভিন্ন জুস তৈরি হয়ে যাবে এইরকম, যেগুলো বটলে প্যাকেজিং করে আপনারা তার বাইরে লেভেলিং করতে পারেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এতক্ষণ যে আখের রস দেখলেন, সেটাকেও আপনারা কিন্তু এই মেশিনে বটল বা পাউচ প্যাকেজিং করতে পারেন। যারা বিভিন্ন জলের ব্যবসা করেন, তারা জলের বড় জার কিনে সেখান থেকে ছোট ছোট পাউচ কিন্তু তৈরি করতে পারেন, ছোট ছোট বোতল তৈরি করতে পারেন। তাই যে কোনো লিকুইডের প্যাকেজিং এর বটল মেশিন হচ্ছে এটা, যেখানে বটল বা লিকুইড প্যাকেজিং করা যায়। দেখতে পাচ্ছেন এই মেশিনে দুটো নজেল আছে, একটা নজেল দিয়ে আপনার পাউচ প্যাকেজিং হয়, তো এদিকে দিয়ে বটল প্যাকেজিং হয়। মেশিনে অটোমেটিক টাইমার সেট করা আছে, যে টাইমারটিকে প্রেস করলে আপনারা নিজে থেকে বটলটা প্যাকেজিং হয়ে যাবে। যে কোনো সাইজের পারবেন, যে কোনো সাইজের পাউচ হোক, যে কোনো সাইজের বটল হোক, প্যাকেজিং করা সম্ভব। এখানে একটা সিলার দেওয়া আছে, হিট সিলার, এই সিলারটিকে প্রেস করলে কিন্তু পাউচটি আপনার সিল হয়ে যাবে। এখানে বটলের ক্যাপ সিলার দেওয়া আছে, যেটার মাধ্যমে বটলের ক্যাপটি সিল করা সম্ভব। এবং আমি আপনাকে বলছি খুব সস্তায় এই মেশিনটি পাওয়া যায়, ভীষণ সস্তা, যেটা আপনাদের চিন্তা ভাবনার বাইরে, এমন দামে এই মেশিনটি পাওয়া যায়। এবং বন্ধুরা, এখনো পর্যন্ত যে মেশিনগুলো আপনারা দেখছেন, আখের রস, স্নোফ্লেক আইসক্রিম বা এই প্যাকেজিং মেশিন, তিনটেকে নিয়েও যদি আপনারা ভালোভাবে ব্যবসা করেন, মানে আপনি যদি প্রতিটা অটোমেটিক নিয়ে করেন, ম্যানুয়াল বলছি না, তিনটেকে নিয়ে যদি ভালোভাবে ব্যবসা করেন, আপনার 1 লাখ টাকার মধ্যে ব্যবসা শুরু হয়ে যাবে। আর যদি ইন্ডিভিজুয়াল ভাবে করেন, তাহলে তো অনেক কম দামে শুরু হয়ে যাবে। চাইলে কেউ একটা করেও করতে পারেন, চাইলে 3টে মেশিন নিয়েও করতে পারেন। আসুন দর্শক বন্ধুরা, এই বটল এবং পাউচ প্যাকিং মেশিনে আমরা দেখি কিভাবে কাজটি সম্পন্ন হয়। দর্শক বন্ধুরা, আমি প্রথমে বটল প্যাকেজিংটা করে দেখাচ্ছি। দেখুন, বটলটিকে আমরা ওইখানে লাগিয়ে দিয়েছি, ফিক্স করে দিয়েছি। এবার আমরা সুইচটা টিপবো, টাইমার দেওয়া আছে, বটলটি নিজে থেকে রিফিল হয়ে গেল। এই যে বটলটি রিফিল হয়ে গেল, এবার এটি কিভাবে সিল হচ্ছে আমি আপনাকে দেখাবো। বটলটি রিফিল হয়ে গেল, এবার এই হচ্ছে এর চিপি। এই চিপিটিকে আমরা যদি এইখানে লাগাই, এখানে মোটর দেওয়া আছে, যে মোটর সুইচটা প্রেস করে বটলটি এখানে দিলে অটোমেটিক্যালি সিল হয়ে যাবে। কোনো এক্সট্রা কারিকুরি করতে হবে না, মানে এতটাই সিম্পল, এতটাই সহজ, যে কেউ এটা করতে পারবে। দেখুন, বটল আপনার সিল হয়ে গেছে, কোনো জল বাইরে পড়ছে না এবং সুন্দরভাবে। এবার দেখুন এই বটলটিকে কিভাবে আমরা লেবেলিং করব। আপনারা নিজেদের ব্র্যান্ড তৈরি করে যে কোনো রকম নিজেদের কোম্পানির নাম দিয়ে চাইলে এটাকে লেবেলিং করতে পারেন, স্টিকার লাগাতে পারেন, এমআরপি সেট করতে পারেন এবং সেইভাবে বিক্রি করতে পারেন। তবে অবশ্যই যেহেতু ফুড রিলেটেড আইটেম, দেখে নেবেন যে র মেটেরিয়ালগুলো ইউজ করছেন, যে আপনারা কালার ইউজ করছেন এবং ফ্লেভার ইউজ করছেন, তার সাথে যে প্রিজারভেটিভ ইউজ করছেন, প্রতিটির এক্সপায়ারি ডেট যেন ঠিক থাকে, যাতে আপনার প্রোডাক্টের এক্সপায়ারি ডেটটাও কিন্তু সেই অনুযায়ী ফিক্স করা সম্ভব হয়। কারণ স্বাভাবিকভাবে এটি যেহেতু এটি খাদ্যদ্রব্য, পানীয়, তাই স্বাভাবিকভাবে মানুষ এটি পান করবে এবং সেটি যেন হেলথের দিক থেকে, অর্থাৎ শরীরের দিক থেকে সুরক্ষিত হয়, সেটা কিন্তু আপনাকে দেখতেই হবে। তাই যে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করছেন, তার সাথে সাথে ধরুন এই রকম ফ্লেভার হোক বা আপনারা বাকি যে জিনিসপত্রগুলো পারচেস করবেন, সেগুলো যেন এক্সপায়ারি ডেট ঠিক থাকে, যাতে আপনি সেই অনুযায়ী আপনার এক্সপায়ারি ডেটটা ঠিক করতে পারবেন। আর খুব ভালো হয় যদি অনলাইনে আজকাল FSSAI সার্টিফিকেট আপনারা করে নেন। এই যে দেখতে পাচ্ছেন
CSSAI এই যে লেখা আছে, এই সার্টিফিকেশন আপনারা যদি নিজেরা অনলাইনের মাধ্যমে করে নেন তাহলে তার কোনো চিন্তাই থাকলো না, আপনারা যে কোনো টাইপের ফ্লেভারেতে ইউজ করতে পারবেন। এবং চাইলে লেবুর জল, সাধারণ লেবুর জল আপনারা চাইলে বা যদি মনে করেন যে মজিটো যেটাকে আমরা বলি বাড়িতে তৈরি করে সেই মজিটো আপনারা সোডা ওয়াটার দিয়ে প্যাকিং করবেন, সেটাও করতে পারবেন। ফ্যান্টাস্টিক একটা মেশিন, যাতে বিভিন্ন কাজ করা যায়। আমি দেখাবো কিভাবে এই মেশিনে পাউচ প্যাকেজিং এর কাজ হয়। এই যে পাউচটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 100 ml এর একটি পাউচ এবং পাউচটির জন্য টাইমার সেট করা আছে। এরকম পাউচটাকে জাস্ট নজেলে যদি আমরা পুশ করে দিই তাহলে অটোমেটিক্যালি ওখানে নজেলে ওটা ঢুকে যাবে। এবার সুইচটি যেই টিপবো পাউচটি মাপে মাপে প্যাকিং হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর মাপে মাপে প্যাকিং হয়েছে। এবার এটিকে আমরা সিল করব, হিট সিলারের মাধ্যমে সিলিং হলো। এবার এই যে পাউচটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে সিলিং হয়েছে, কিরকম কোনো রকম লিক নেই, কিচ্ছু নেই, লিকেজ নেই। তার ফলে নিখুঁতভাবে একদম একটা নতুন পাউচ তৈরি হয়ে গেছে, যে পাউচটি খুব সুন্দরভাবে বিক্রি করা সম্ভব। এবং দর্শক বন্ধুরা, যে পাউচটি তৈরি হয়, যে বটলটি তৈরি হয়, সেটি যে খরচায় আপনার তৈরি হবে তার থেকে কিন্তু অনেকটা বেশি প্রাইসে হোলসেল মার্কেটেই বিক্রি হয়। স্বাভাবিকভাবে সেখান থেকে কিন্তু লাভের অঙ্কটা ভালোই থাকে। আমি 3টে মেশিন দেখালাম, 3টে বিভিন্ন রকম মেশিন, কিন্তু কোথায় একটা তারা একে অপরের সঙ্গে সংযুক্ত। স্বাভাবিকভাবে এই 3টে মেশিন নিয়ে যদি আপনারা ব্যবসা করেন তাহলে কিন্তু আপনারা যথারীতি ব্যবসায় স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন। চাইলে কেউ একটা মেশিন নিয়েও ব্যবসা শুরু করতে পারেন, চাইলে 3টে বা 2টো নিয়েও করতে পারেন। কসমো মেশিনারি সবসময় চাই নতুন রকম মেশিন নিয়ে ব্যবসায় আসতে, যাতে আপনারা আস্তে আস্তে স্বনির্ভর হয়ে ব্যবসা করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের সাথে, যে কোনো মেশিন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে, মেশিনের দাম জানতে, বাকি খুঁটিনাটি জানতে। বিভিন্ন কারণবশত বিভিন্ন সতর্কতা এবং বিভিন্ন নিয়মাবলীর জন্য দামগুলো ভিডিওতে বলা সম্ভব হয় না। আপনারা যদি আমাদের স্ক্রিনে যে দেওয়া নম্বরে যোগাযোগ করেন, আমরা আপনাকে যা দাম বলবো, যা দাম হোয়াটসঅ্যাপে পাঠাবো, সেই দামই আপনি এখানে এসে পাবেন। এমন নয় যে দামটা আসার পর পাল্টে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কসমো মেশিনারিজ অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের জন্য, যাতে আপনারা এসে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে ব্যবসা করতে পারেন। নমস্কার।